সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আজকে তো সমস্ত প্যাকিং কমপ্লিট করবো, এটুকুনি প্ল্যান আছে। আজকের প্ল্যানটা পুরোই ডিফারেন্ট। আমার গলা ঘুরে ঠান্ডা জল খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলার অবস্থা পুরো খারাপ, শুনে বুঝতেই পারছো। যাই হোক, এখন আজকে মনির বাড়িতে যাব, তো সেখান থেকে হয়তো মাসিমণির বাড়ি যাবো টলিগঞ্জে। তো আজকে টলিগঞ্জ যাবো না, কালকে যেতে পারি হয়তো, এরকমই প্ল্যান চলছে। তো ওখান থেকে ইজি হবে যাওয়াটা সোদপুর থেকে। তো মেন প্রবলেমটা হচ্ছে আজকে গোছাবো। আর আজকে মনে ঠিক করেছে ও যে চিকেন পকোড়া বানায়, চিকেন পকোড়া খাবে। মাসিমণির জন্য তো ইলিশ মাছ এসেছে, কিন্তু মনি তো খায় না, তার জন্য ওর জন্য বানানো হবে চিকেন। আর ওইটু চিকেন পকোড়া বানাবে ওর মতন। তো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আনতে এখন বেরোবো, আর ওরা খাবে পরোটা। চলো বেরোই, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আর আমাদের এখানে সকালবেলা বৃষ্টি হয়েছে চোট অল্প, তারপরে আকাশটা পুরো মেঘলা করে এখন উঠেছে রোদ। এত অসহ্য গরম, কিছু বলার নেই। গরমের তো কোনো ঠিক ঠিকানা নেই। তবে ওই দুদিনের জন্য বৃষ্টি হলো, একটু ঠান্ডা ওয়েদার হতো, ব্যাস আবার যেতে চাই। সকালবেলা আমরা তিনজনের মধ্যে বেরিয়েছিলাম ধনে পাতা একটু টমেটো নিতে। বিকেলে যে চিকেন ফ্রাইটা হবে সেটা হচ্ছে এটা আজকে আমার ব্রেকফাস্ট, ডবল ডিমের পোচ। ভাবলাম আর কিছু খাওয়ার নেই, আমার ওটসটাও শেষ হয়ে গেছে, আর মনিরা তো পরোটা খেয়েছে, তাই জন্য ভাবলাম আমি একটা ডবল ডিমের পোচ খাই। আর আজকে আমাদের মেনুতে অনেক কিছু আছে। এটা হচ্ছে ছোটো কুচা মাছ, অনেকদিন রান্নার কিছুই দেখায়নি। রান্না যেহেতু আমি করছি না, দিদুন করছে। আর এটাতে ইলিশ মাছ, আমি কোনোদিনই পুরো করি না, দিদুন হেল্প করে। এটা কুচো মাছের জন্য কি কাটা, আলু সিদ্ধ। এটা কি চিকেনের জন্য দিদুন? এটা হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজ আর এটা কাটা রয়েছে, টমেটো কাটা রয়েছে। এটা হচ্ছে চিকেন আর চুনো মাছের জন্য এইটুকুনিতে কিচ্ছু হবে না। আর এর মধ্যে এটা কি চিকেনের আলু সিদ্ধ করা আছে। আর এখানে বসেছে আমাদের কচুর শাক। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তোর পেস্ট করবি? কি করে করবি তোর পেস্ট বল। কি করে করবি? পুরো এদিকে তাকা, তোকে পুরো শিয়াল পণ্ডিতের মতন লাগছে। মনি তাকা, দেখ, পুরো লাগছে ওরকম। আর এদিকে ধনে পাতা, আর আমরা গেছিলাম যে বাজারে দেখালাম, সেখানে ধনে পাতা টমেটো নিয়ে এসছে, কারণ ও চিকেনটাকে ওই একটা ফ্রাই বানাবে। খাবি তুই? খা, ডিম পোচ ভালো খেতে হয়। আজকে আমার ফেভারিট মাছ রান্না হচ্ছে চুনো মাছের ঝাল হবে। আর মাসিমণিও এটা খেতে ভালোবাসে। এখানে রান্না হচ্ছে আমাদের স্পাইসি চিকেন, সেটা আবার মনির জন্য। আজকে একটু কাইবুড়ি ভাতটা দিয়ে দেবো। ইলিশ মাছ, চিকেন সবই বানানো হয়ে গেছে। তাহলে হ্যাঁ, তারপরে কচুর শাক। বেকার দেরি কেন করছি, আবার বেকার অন্য একটা দিন কেন? সেটা আলাদা ব্যাপার। চিকেন পকোড়াটা এখন চিকেন পকোড়া প্রিপারেশন চালাচ্ছে। আগে ওটা পেস্ট করবে, তারপরে কি হবে? আর এটার কি হবে? আর এটা তো আদা রসুনের পেস্ট, এটা মাংসতে ম্যারিনেশনের জন্য। সেটা তো নরমালি দিয়ে দিলেও হয়ে যায়। নরমাল মানে আদা রসুন পেস্ট, এখানে কি পেঁয়াজেরও পেস্ট চাই? তাহলে দাঁড়াও, পুরোটা করুক, তারপরে করে নিয়ে আসবে একবারে। আমাদের মিক্সার গ্রাইন্ডারটা আজকে পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর আমি ওটা স্নান করে একটা বলি, স্নান করতে যাবি মাসিমণি আসলে, কারণ জল আসছে একদম আস্তে আস্তে করছে, আমি খুব আস্তে আস্তে করছে। যাই হোক, এখন এটা হচ্ছে বিকালের প্রিপারেশন। বাবাও চলে এসছে। আর আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে দেখে এখন মেজমার ঘরে যাবো, যে এগুলো একটু পেস্ট করতে। না ছোট ছোট পিস রেখে, বেশি বড় রাখেনি। এর থেকে বড় ছোট রাখলে প্রবলেম হবে। ভিডিও করে দাও তো না, প্লিজ না। ও यार कोई स्टॉप उल्টো पाल्टा दिखे से वीडियो করে।
কার্ডটা তো মনে হয় জন্মের পর থেকে কোনোদিন অত টাইম নেই এইসব টাকা ঘষা ঘষা। ও বাবা, তুই তো পার্লারলি করছিস রে? জন্মের পর থেকে কোনোদিনও মনে হয় নাকের পাশটা ঘষিস নি। মনে হয় ওইটা যদি ঠিক করে ঘষা হয় মনে হবে ওখান থেকে 100 কিলো ময়লা বেরিয়ে যাবে। বাবা 100? আমার তো পায়ের ভাঁজেও অনেকগুলো বেরোবে। তো লজ্জা করে না তুই বলছিস যে? এসব পরে বুঝতে পারবেন না, পুরো ডাকি চুগিনির মতন হাসছে। আপলোড হবে। यार প্লিজ এইসব করিস না। যখন এটা আপলোড হবে তখন বুঝতে না পারবি। এইসব করিস না প্লিজ। কি বলবে বল সব লোকগুলো তোর এই ব্লগগুলো দেখে? আমার কাকি ওরা তো লাগে। কি ময়লা বেরোচ্ছে। চুপ থাক চল। ব্যানার্জি সাহেবকে ফটোটা পাঠানো উচিত। হ্যাঁ নোংরা বেরোচ্ছে না 1 কিলোর মতন বেরিয়ে বু গেছে। বেরিয়েছে বু। 1 কিলোর মতন বেরিয়ে গেছে। আমি রোজ কি ঘষি তাহলে? এত ঘষে ঘষলাম বলে কি ফায়দা হলো ঘষা? তাহলে বস্তু দিয়ে ঘষিস না আর নিচে ঘষি তো কি মুখটা যা। মানে সবাই আমাকে নোংরা মনে করে বল। এই একটু ভালো করে সৌরভ থেকে জিজ্ঞেস করবি, সৌরভ দাও মনে করে শুধু বলতে পারে না। দাঁতটা হলুদ হলুদ হচ্ছে। ফেশিয়ালটা তুই করে দিস তাহলে বিয়েতে। তো ফোকরা আছে। ওখানে খোকলা না। এখন বিচার ওই জায়গাটা এখন খুব ভালো হচ্ছে। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ ইলিশ মাছ, চুনো মাছ, চিকেন কষা কষা, আর ওখানে হচ্ছে কচুর শাক। না আজকে প্লেট গ্লাস এটা আমার সব বিয়ে বাড়ি খাওয়া আচ্ছা ঠান্ডা জল দিয়েছি ওটা কতদিন পর? বাপরে একটু লেবু দাও। লেবু নেই, কেন? লেবু হবে না আমাদের বাড়িতে। আমি এখানে বসবো। আমি এখানে আচ্ছা বস গিয়ে বস গিয়ে বস। কেন এটা উঠিয়ে দিলাম? ওটা কার ভাত দিয়েছো মা? আমার তোর কোনো আজকে তোর আইবুড়ো ভাতটা দিয়ে দিলাম। এই তো ইলিশ মাছ, চিকেন, তারপর চুনো মাছ, এগুলো দিয়ে। তা তোকে তো এইসব দিয়েই আমরা দেবো আইবুড়ো ভাত, তোকে কি অন্য কিছু দেবো নাকি? এই মনি, তোকে তো এগুলো দিয়ে আইবুড়ো ভাতটা দেবো, তাহলে আজকে দিয়ে দিই। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আমরা খেতে বসবো। প্রায় অলমোস্ট এখন 2:30 বা 2:45 মতো বাজে, আর ঝমঝম করে বৃষ্টি পড়লো। কিন্তু যেই বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিটা একদমই হবে না। দেখো মানে যেরকম পড়ছে মোটেই বৃষ্টি হবে না, আর আকাশে একদমই মেঘ নেই, বৃষ্টি থেমেও যাবে। আর পুরো আটটু পরের থেকে আরও গরম লাগা শুরু হবে, কারণ এই বৃষ্টি তো হবে না, নর্মাল একটুখানি হবে, অত বেশি হবেও না, আর গরম লাগবে। দেখো এমন বৃষ্টি হচ্ছে যে নিচটা এখনো ঠিকঠাকভাবে ভেজেই নি। দেখো মাসিমণিরা খুব কাঁঠাল খেতে ভালোবাসে, আর ওখানে তেমন কাঁঠাল পাওয়া যায় না, তাই বাবার একজন বন্ধুর কাছ থেকে কাঁঠাল চেয়ে নিয়ে এসেছে। আসলে আমরা চেষ্টা করি মাসিমণি আসলে যা যা খেতে ভালোবাসে সবকিছু খাওয়াতে, যেহেতু ওখানে পাওয়া যায় না, আর মনিরা তো এসব কিছু খাওয়ায় না। দেখো 3 জনে মিলে এই সন্ধ্যাবেলা কাঁঠাল খেতে বসেছে। এই যে আমাদের মাস্টার শেফ আজকে রান্না করতে বসেছে। কি রান্না হচ্ছে সেটা তো বল। চিকেন পকোড়া মনি স্টাইলে মরিচ চিকেন পকোড়া। খাওয়ার জন্য রেডি থাকবেন আপনারা। এই সৌরভদার মাথাটা খারাপ করবে, আমরা বুঝতে পারছি। সৌরভদার মাথাটা এই খাই খারাপ করবে। এই ওর চাটনি বানিয়েছিল, বানানো হয়নি এখনো, চিকেনগুলোকে এখন ম্যারিনেট করে রেখেছিল। এখানে কিছুই নেই, পেঁয়াজ, আদা আর রসুন।
ও দিদা আর লঙ্কা বাটা এটাতেও আছে না? তাই আছে, পেঁয়াজ ছাড় এখানে সব আছে, আর ধনেপাতাও আছে, টমেটো আছে, তাই। এটাতে একটু নুন দেবো, আর তার মধ্যে আবার লেবু দিয়েছে, নুন একটু বেশি করে দে নুনটা। আরো আগে দিয়েছি একটু। এই নে, লঙ্কা বাটা। দাও দিদা এটা রেখে। আমি দেবো দাদা। এটাতে একটু ম্যাগি মশলা দেবো। সবাইকে এঁঠো কাটার জন্য আগের থেকে সব রেডি করে দিয়েছে। হ্যাঁ এই দেখ, হাফ এই দেখ, এই দেখ। আর দেবো? না বাস। এখন ওকে বলা হয়েছে ব্লগে কথা বলার জন্য, তাই ও ঠিকঠাক করে বলছে। হাফ চামচ মতন আমরা ম্যাগি মশলা দেবো, আর একটু চিকেন মশলা, আর লাল মশলা। চিকেন মশলাটা পুরোটাই চিকেন মশলা তো তুই বলে চিকেনে দিবি, তাহলে তুই এটা তো তাহলে মিট মশলা দিয়েই কাজ হয়ে যেত। না, এটাতে একটু লাগবে। আরে একটা দিক এমনি ভাঙা রে। এটা কি কড়াইতে নাড়বি? না, ব্যাস এমনি করেই বানাবি? এটা আমাদের কাঁচা কাঁচা খেতে হয় একদম। পুরো তো চশমাটা শিয়াল পণ্ডিতের মতন নাকি কাছে এসে নেমেছে। ও দিদা একটা চামচ, আমার অ্যাসিস্ট্যান্ট দিদা। হ্যাঁ দিদা, এই তো কিছু ওর অ্যাসিস্ট্যান্ট দিদা, ওর ম্যানিকুইন আলাদা বোন, তারপরে ওর ডেলিভারি আমার সাথে কাজ করার জন্য 4-5 জনের দরকার হয়। শেক মাংস লাগবে অনেক কিছু। আর ভালো বানা উচিত। সৌরভদার বাড়ি গিয়ে কজন থাকবে বল তুই? সৌরভদার কেউ থাকবে। সৌরভদার বাড়ি গিয়ে তোর পেছনে সৌরভদা থাকবে? হ্যাঁ, তিনজন কি রাখবে? সৌরভদা বলবে তুমি সরো ভাই, না থাকবে ওই আন্টি থাকবে, সৌরভদা থাকবে। থাকবেই কখন? তোকে সৌরভদা বলবে ভাই তুই সর, আমি করে নিচ্ছি। তুই যতক্ষণ অ্যাসিস্ট্যান্ট লাগাচ্ছিস ততক্ষণ তো আমি একাই করে নেবো সব। তো এটাকে মিক্সিং করবো। মিক্স 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 মিক্স। দেখো কি এর সুন্দর। মধ্যে পেঁয়াজ টেয়াজ আছে কিছু? না এর মধ্যে পেঁয়াজ নেই। আচ্ছা, আপাতত নেই তো, তাহলে আমি এগুলো সরাচ্ছি এখন। হ্যাঁ। তোর হাতে বাবা এইটার কালারটা দেখো কি সুন্দর হয়ে গেল। কর্নফ্লাওয়ারের বেশি কোটিং হলে কিন্তু কেমন পচা লাগে। না ভালো লাগে, তুই খেয়ে তো দেখিস। এদিকে তো দেখে তন্দুরি চিকেন মনে হচ্ছে। দেখ বল কেমন লাগছে। আমার মা আমার ঘরে আমার থেকে তন্দুরি চিকেন করে। কি কি করিস তন্দুরি চিকেন? গ্রিলের ইসেতে করে নিস, মাইক্রো ওভেনে? এটাই তো হয়ে যায় তন্দুরি চিকেনের মশলা, এটাই তো পুরো চিকেন টিক্কার যে কাবাবটা যেরকম হয় সেরকম লাগছে না? বেশ অনেক কিছুই নেবো বলে বেরিয়েছি, তো এই দোকানের মোগলাইটা মনি খেতে খুব ভালোবাসে, এই মোগলাই নিলাম। আর ফুচকা না খেলে তো মনির হয় না, তাই ভাবলাম আজকে 10 টাকা করে ফুচকা খেয়ে নেবো, কারণ ওদের ওখানে ফুচকা একদমই ভালো পাওয়া যায় না, তাই একদিন মিস করে না। আর মাসিমণি অনেকদিন থেকে বলছে আলুর চপ খাবে, আর মনিও তাই বলছে, মুনায়ও তাই বলছে, তাই জন্য একটু আলুর চপও নিয়ে নিলাম ওদের জন্য। আমরা এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, একটা আইসক্রিমের বার নিলাম, টমেটো চপ, আলুর চপ, আর কি নিলাম, এক প্লেট মোমোজ, আর কি নিলাম মনি? ফুচকা খেলাম আর মোগলাই নিলাম। আজকে মনির কিটি পার্টি চলবে, একটা ছোট্ট খাটো। কি বল? কিটি ঘর করাই, তাই জন্য এমন। এই যে আমাদের আজকের এটা 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 এখানে সমস্ত কিছু সাজানো আছে। আর আইসক্রিমটা আমরা কোথায় রেখেছি? ফ্রিজে। আর এটা আমাদের চিকেন, চিকেন ম্যারিনেট করা, যেটা এখন পুরো এই পুরো তন্দুরি চিকেনের মতন লাগছে। দেখ হ্যাঁ, মনে হচ্ছে পুরো তন্দুরি চিকেন। দেখেছো আমি কত ভালো রেসিপিটা বানিয়েছি। আপনারা খাবেন, বাড়ি খেয়ে আমাদের জানাবেন যে কেমন হয়েছে। স্পেশাল। এতদিন তো মনি ব্লগে আসছিল না, আজকে ব্লগে এসে এমন কথা বলতে শুরু করেছে। সাইজগুলো বড় আছে। এইটুকুনি থাক, এইটুকুনি সাইজ ঠিক আছে, এইটুকুনি সাইজের থেকে কম দিলে ভালো লাগবে না খেতে। এখানে শ্যালো ফ্রাই তো হবে না, ডিপ ফ্রাই হবে, তাই জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। ক্রাঞ্চি 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 ক্রাঞ্চিনেস হবে। এটাকে খেয়ে আপনার মজা এসে যাবে। আর পেপসি তো আনাই আছে, আর আইসক্রিমটাও আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। অফার আছে। কি কি কম্বো অফারে কি কি আছে বল? এখানে কম্বো অফারে চিকেন পকোড়া পেয়ে যাবেন, মোগলাই পেয়ে যাবেন, তারপরে? আর
ওর সাথে সাথে এক পিস করে সেটা এক বল। piece করে আর এক পকোড়া piece কিছু মোমো থাকবে। আছে, আবার চপ আছে, আজকে আমাদের পারি আছে, আর সাথে আরো আছে বল, ওটা বল। কোল্ড ড্রিঙ্কস আছে আর বাটারস্কচ আইসক্রিম আছে। আজকে আমাদের ডিনার টাইমে এই সব খাবার হবে, আর আমরা ডিনার টাইমে এই সব এই খাওয়ার আজকে আমাদের ডিনার এই খেয়ে কমপ্লিট। আমরা ভাবছি কোনো ভাত ভুত খাওয়া হবে না। আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন একবার বাড়িতে বানিয়ে এই চিকেন পকোড়া। এটাকে বাইরে কিনতে ইয়ামি গেলে ইয়ামি। কিন্তু হ্যাঁ, এটা আমাদের এখানে যেটা দেখলাম ওটা 10 টাকায় 5 পিস দেয়। 10 টাকা 5 পিস, হ্যাঁ, তাহলে 2 টাকা করে পিস। আমাদের পিসগুলো একটু একটু বড় আছে। 5 টাকা করে যাবে, 5 টাকায় 10 টাকায় 2 পিস পেয়ে যাবে। এই দেখুন, তোর এই পকোড়া কেউ নিতে আসবে না, 10 টাকায় 2 পিসের পকোড়া। চিকেন পাবে তো, তাতে কি হয়েছে? আরে তো বেকার হচ্ছে, দোকান লাগাবো না। আমাকে 10 টাকা না, দিলে লাভ নেই। 10 টাকা না, 3 টাকা দিয়ে দেবে পার পিস, 3 টাকা। এমন জায়গা চলবে যেখানে কেউ খায় না। হ্যাঁ, তোর জঙ্গলে চলবে মনি, তুই এখানে একটা দোকান দিয়ে দিতে পারিস, বুঝলি তো? কারণ তোর ওইখানে জঙ্গলে তো এই ব্যাপারগুলো ছাড়া কোনো কিছু হবেই না, তোকেই করতে হবে। আপনারা সব জানেন। আমরা তো সব জানি, এটা তো সত্যি কথা। এখন আমরা একটা ডিপ ফ্রাই করতে দিয়ে দিলাম। আগে টেস্ট করে দেখো নুন ঝাল তেল সব ঠিক আছে কিনা। তেলও ঠিক থাকতে হবে। হ্যাঁ, এইটার ভিতরে তেলের কোয়ান্টিটিটা কিভাবে যাবে একটু দেখি। মনি মনি, হাতটা মোচ, হাতটা মোচ, হাতটা মোচ, হাতটা মোচ। হ্যাঁ, ওই হাতের জলটা এর ভেতরে পড়ছে দেখে এইটা এরকম করে ফাটাফুটি শুরু করেছে। দেখুন আমাদের ছোট্ট করে বানানোর মতন কড়াই আছে, হাতাটাও ওই সাইজেরই আছে বলে তাই। বানানোর লোগো ওই সাইজের। সাইজ সব আমরা সাইজ মেনটেন করে সবকিছু করছি। ইভেন আমাদের পকোড়াটাও ওই সাইজে। হ্যাঁ, ইয়ে! আপনারা নিশ্চয়ই কিন্তু ট্রাই করবেন বাড়িতে, মজা আসবে। আমাদের তো আসছে, ও না খেয়েই মজা আসছে। খেয়ে তো ইয়ামি। আমার কাছে দুটো ক্যামেরাম্যান একটা ভিডিওগ্রাফার আছে এই রান্নাটাকে ক্যাপচার করার জন্য। তুই যে একটা দিয়েছিস সেই একটা কে খেয়ে টেস্ট করবে? তুই নিশ্চয়ই। হ্যাঁ, of course। আমি তো শেফ। ও আচ্ছা, তুই শেফ, শেফ। তুই মাস্টার শেফ, তুই খেয়েই ট্রাই করবি। তাহলে আমরা কি দাঁড়িয়ে রয়েছি কেন? তোকে ধোয়া দিতে? হ্যাঁ, আপনাকে কে বলেছে আসতে? আমি আবার ভিডিওগ্রাফার, আপনি আমার। ঠিক আছে, এটা কি এবার হয়ে গেছে? এবার এত বড় পকোড়া, এত ছোট পকোড়া, এত বড় প্লেট। এটাকে আমরা একটু ভেঙে খেয়ে দেখবো নুন ঝাল তেল ঠিক আছে কিনা। ওটাও পিস করছে সবার জন্য, কারণ এখানে 3 জন লোক আছে, 3 জনের জন্য ওটাকে ভাগ করছে। আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশন। বাইরে নেই, একটা খেয়ে দেখ। নুনটা দেখ, আমার নুনটা ঠিক লাগলো। সবই ঠিক একদম সবই ঢেলে রাখবে। How's it? ভালো হয়েছে খুব। বাস, এবার আমাদের শুরু হয়ে গেছে পকোড়া ভাজা। দেখবেন এবার তুই এক একটা করে দে। একটা করে দিচ্ছি। কোথায় একটা করে দিচ্ছি? এত বড় এক একটা? হ্যাঁ, এই দেখ, কোনো পিসটা একটা বড় একটা ছোট করে রেখেছে। একটা করে পিস দিচ্ছিস তো? হ্যাঁ, তাই তো বড় বড় পিস তো আমি কাটতে মাসুমনিকে না করলাম। মাঝখানে বড় আছে, আবার ছোটও আছে। আলু পকোড়া। টমেটো পকোড়া কোথায়? টমেটোর চপ। বাবা, তুই আলুর চপ খাওয়ার জন্য, তুই নাকি কলকাতায় এসেছিস, আলুর চপ খাওয়ার জন্য মরে যাচ্ছিলিস নি? হ্যাঁ, এই হচ্ছে আমাদের টমেটোর চপ, আলুর চপ, মনির বানানো চিকেন পকোড়া, এটা হচ্ছে মনির টমেটোর চাটনি, এটা হচ্ছে মোমোস। মনির এই মোমোসটা ভালো লেগেছে, ও স্পেশালি মোমোসটা এখানে খায় স্যুপের জন্য। আর এটা উনি মোমোসটা যেখান থেকে আনে উনি খুব ভালো বানায়। আর এই হচ্ছে মনির মোগলাই, কারণ ও সেদিন বেচারা মোগলাই খেতে পারেনি, তাই ও মোগলাই স্বাদটা আর ছাড়তে পারেনি, তাই এই হচ্ছে মোগলাই। এই হচ্ছে আমাদের সন্ধ্যার খাওয়ার দাওয়া। এটা কোথায়?
এটা কোথায় রাখবো? এটা ব্যাকআপ হলো না? হ্যাঁ এটা ব্যাকআপ। ওটা আমাদের ব্যাকআপ, যদি এখানে না হয় তাহলে ওটা চাটনি কাটি কি আরেকটা নেব? না, এখানে যা আছে মোটামুটি হয়ে যাবে। আমাদের খাওয়ার লোক হচ্ছে এই একজন, এই একজন, আর কোল্ড ড্রিঙ্ক? এই একজন, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস রান, হ্যাঁ আর এই একজন যে মাস্টার শেফ, আর এই একজন, আর ক্যামেরার উল্টো দিকে আরেকজন। এই হচ্ছে আমরা হচ্ছে এই কজন আজকে খাওয়া দাওয়া। আর ভাইয়ের জন্য যাবে, কারণ আমরা ভাবলাম আগে খেয়ে নিই, তারপর ভাইকে বানিয়ে দিয়ে আসবো। আগে নিজেরা পেট পুজোটা করে নিই, তারপর ভাইকে দিয়ে আসবো। ভাইয়ের জন্য তো আছেই। তো বনি কোল্ড ড্রিঙ্কসের ঝাল, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এই যে গ্লাস, এই গ্লাস না, আজকে আমাদের পার্টি টাইমে ভালো পার্টি টাইমে ভালো গ্লাস চাই। এটাই ভালো ক্লাস। ভিডিও কাকে কাকে লাগবে এই গ্লাস? তারপরে আইসক্রিম এনেছি আজকে আমরা। আজকে আমার পার্টি, আমার চলে যাওয়ার পার্টি। তুই চলে যাবি পার্টি? হ্যাঁ এইটা এটা হচ্ছে সবাইকে নিয়ে ছোটখাটো কিটি পার্টি, ব্যাচেলার্স কিটি পার্টি। ব্যাচেলার্স কি জিনিস? আরে ভেঙে যাবে রে আমাদের চেয়ারগুলো, 100 কিলো ওয়েটের ভেঙে যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মেন কাজ যেটা, সেটা করতে বসবো, সেটা হচ্ছে শপিং ব্লগ। আজকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই ডান, আর কোনো কিছু খাওয়া দাওয়া নেই। রাত্রে খাওয়া দাওয়া যাবতীয় যা কিছু সব কমপ্লিট। এখন আর খাওয়া দাওয়ার চক্করে কেউ নেই, কারণ যা আজকে খেয়ে নিয়েছি এখন মোটামুটি আর কিছু খেতে হবে না। আমার রাত্রে যদি ইচ্ছা হয় তাহলে একটু চিকেন দিয়ে অল্প করে ভাত খাবো, কারণ দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছি, চিকেন আমি খাইনি, তো সেই জন্য চিকেনটা দিয়ে খাবো। আর কালকে আমাদের বেরোনোর কথা মাসিমণির বাড়ি। তো চলো আজকের আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা, বাই বাই।